যারা মা বাপল্লায় বেয়াদবি করিব, মা বাপরও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়ায় দেখাইরে দিব। ফুয়ক গয় বলে বাপরে দৌড়াতে দালই হনে আসলে হামনই ফুয়া করিব হনে দৌড়াতে ফুয়ায় হারে বাপরে ফুয়ায় দৌড়ার বাপ দৌড়ের হদ্দু যাইরে বলে আদিকে থেতে গেছ দেখি আর বাপ দিয়ে গিয়ে অভূত আর আর দৌড়াইস হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই তো হয়তো আবাজ এখন দৌড়াই দিয়ে নাহলে সব পাইম নাকি হয়তো নয় এখন পর্যন্ত তুই আর কেল্লাই দৌড়র ইয়ে না ঠান ন ভাই এই গাছিপা দেখি আর মনত পড়ি গিয়ে তুই আনতে আইতে আয় তোর দাদারে অর্থাৎ আর বাবরে দৌড়াই রে দূরে নিলাম এই তুই আর দৌড়েছি এত বেশ ন দৌড়েছ তুই কি বুঝিলেন ইয়া অনে অনর বাফল্লা জিয়েন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়েন অন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাপরে কষ্ট দন মা বাপল্লাই বেয়াদবি করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি বললাই وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু আলোচনা গরনর ফুননর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলর সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি মঞ্চ উপবিষ্ট দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান বোয়ালহালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন উপ বিষয়বস্তু নির্ধারণ করে দিই পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই বিষয়ের সামনে রাহি কিছু কথাবার্তা হইবল্লা বলে আর জিম্মাদারি দান করি গিয়ে সময়ের স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আর মতো যোগ্যই এই বিষয়বস্তুর হক আদায় করি যথাযথভাবে ওনারা বুঝন না আর পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাসে তৌফিক স্যার অনারাতুন দোয়া স্যার আল্লাহ সংক্ষিপ্ত সময়ে এমন কিছু হতা হইবার এবং ফুনিবার সুযোগ গড়ি দোক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি অলতুন মা বাফল্লাই কি আচরণ করা ফুরিব দে এই বিষয়ে দিক নির্দেশনা দিই। যেহেতু মানুষ দুনিয়াত আইয়নের মাধ্যম আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ পিতামাতার অনেক ত্যাগ তিতিজ্ঞা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়া আল্লাহর হকর হতা, 2 নম্বরত আল্লাহর হকর ফরফর হদ
মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি এহসান করন। খেয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলর হাসে এই মেসেজ, এই বার্তা অনে পৌঁছাই দেন যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাই। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখার আল্লাহর। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন উ'বুদুল্লাহ, উ'বুদুল্লাহ, বেগুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগই, আল্লাহরে এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেগুন মগ্ন যোগই। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসিল দিয়েন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টের পর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এতন এক নম্বর হইয়ে দে সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দে আল্লাহর একত্ববাদর তৌহিদের দাওয়াত। এটা কোরআন শরীফের বিষয়বস্তু ও তৌহিদ, কিন্তু তৌহিদ ইয়ান মানতে গেলে আরো কঠিন জিনিস মানা পড়ে। তৌহিদ আর হাসে পৌঁছে দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রেসালত মানা পড়ে। এই তৌহিদ এবং রেসালতরে যারা মানিব ইতার আল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করি কি, যারা ন মানিব ইতার আল্লাহ আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াদ ওয়াঈদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র ইদে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতর মেইন ইদে একত্ববাদ। অজ্ঞ মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস ন করি, হাজার রাকাত নামাজ পড়ি গে, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তার দান করি গে, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করুক, ইবাই যদি তৌহিদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইত না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হদ দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মজহারিত ইবাদতর মানি করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বন্দা আল্লাহর সামনে নতজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়া নয় যে বন্দা শুনো আল্লাহ বড়। বন্দা কিছু না জানে, সব কিছু জানে তখন আল্লাহ। বন্দা আল্লাহর হাসে স্যালেন্ডার করন, ইয়ে নয় ইবাদত।
এতাল্লা মসজিদত আইমত্তর আগদি হান্ডানা নিয়ত বাঁধে যায় এটা সিলিন্ডার আর তুলিয়ে আল্লাহর হাসায় সিলিন্ডার করলাম। যারা আল্লাহর হাসে সিলিন্ডার করে তামাম পৃথিবী তারার হাসে সিলিন্ডার করে, আর যারা আল্লাহর হাসে সিলিন্ডার ন করে সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে তা আর হাসে জিন্দগিত সিলিন্ডার ন করস ফেকসারা হদুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোর সিলিন্ডার করে ইরে দেশত্তন বার করে দিও ই খেলা হইতা আল্লাহর এটা শুনি জ্ঞান ন বন্দা জিবাই আল্লাহর দাসত্ব করিব, তামাম পৃথিবী বন্দাইবের দাসত্ব করিব। বন্দা জিবাই আল্লাহর সামনে সিলিন্ডার করিব, তামাম পৃথিবী বন্দাইবের সামনে সিলিন্ডার করিব। ইয়ান হইতা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এতাল্লা ইবাদতর মানি দিয়েন আত-তাযাল্লুলু ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকমু ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে হালিয়া কি করিবে নিয়ে না জানান না, হালিয়া বাদ দন না। এখন নতুন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না। ও মাথা ন কে জানে না। বন্দায় টার্গেট ধরে এক কান ওই জায়গায় আর এক কান, হ্যাঁ নয় না। টার্গেট ঈদ 41 হামফুরে ঈদ আল্লাহ 24। আল্লাহ বন্ধ মাথা দিরি নফসুম মাযা তাকসিবু গাদা। তুই সকালবেলা কি করিবি, তোর প্ল্যান কি ইয়ে নদ্য তুই না জানস। তুই 41 আল্লাহ খেলা বইতে কিছু কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিগে এই সারা আয় দ্বিতীয় আর হন হারণ দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাই দেশের আজাদ করিয়ে দেয়। ইন হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করিয়ে দেয়। আর দ্বিতীয় আর হন হারণ দে ইন আল্লাহর আল্লাহ করিয়ে দেয়। এবাদত মানি বন্দা আল্লাহর হাসে সিলিন্ডার করো। আল্লাহর হাসে সিলিন্ডার করলে আর কি এর সামনে সিলিন্ডার করানো করিব। আল্লাহ ইয়ার ফরহদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপল্লাই ভালো আচরণ করো, মা বাপল্লাই এহসান করো। এহসান করন মানি মা বাপতুন যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন ঠিক সময়ে ব্যবস্থা করি দন, ইয়ানার নাম ইদা এহসান। মা বাপল্লাই ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা হইয়ে। কারণ মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ দে আল্লাহর হকর ফরফর বন্দার হকর মধ্যে মা বাপর কথা আল্লাহ হই দেখিয়ালাই একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদান হইতে মা বাপর। সর্বপ্রথম অবদান হইতে হার মা বাপর। তোমার বন্ধুও গরিবতে বন্ধু বানানোর পরে, দলে গরিবতে দলত যোগ দেওয়ানোর পরে, কিন্তু মা বাপে জিং করি ই দুনিয়াত আইবার আগেও তো অনর প্রতি মা বাপ অনুগ্রহ করি। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা আলোচনা করে। 1 নম্বরত ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা মা বাপর প্রতি ভালো আচরণ করো, এহসান করো। ইয়ান 1 নম্বর। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না
ইদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বরত আল্লাহ হদ মা বাপ দুনুজনতুন হন একজন অথবা দুনুজন বৃদ্ধ অবস্থাত বয়স্ক অবস্থাত যদি তোমার হাসে পৌঁছে দেয়, অর্থাৎ তোমার মা বাপ দুনুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয় দেয় বাঁচি আছে দেয়, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপর সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনের মানিয়ে দে দলালতুন নসে একথা বুঝাত দে মা বাপরও কষ্ট নদিবে। আবার এন নয়, মা বাপর সামনে আল্লাহ কোরআন শরীফত উফ নহইতে হইয়ে দে, নমাইতে ন হয় আমি মারি গেম, গেল দিতে ন হয় গেল দিয়ম, হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইম। ই না কেন ন আল্লাহ যেডে উফ শব্দ ইবে পর্যন্ত নহই বললা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাপে কষ্ট ফাইদে এলে হন আচরণ নকরিবে। লিদফইল আযা আনহুম, মা বাপে কষ্ট ফাইদে এলে হন হাম এলে হন আচরণ মা বাপর লাই নকরিবে। 1 নম্বর। 2 নম্বর ইদে ফালা তাকুল্লাহুমা উফিন, সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে, উফ ইবা ব্যবহার করে দে একখান সুডো কষ্ট অনুভব করি বললাই। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আঁটিয়ে মসজিদত আইয়ের, মসজিদত আইয়ের দে ফতন মধ্যে সেন্ট্রাল ছড়া আইয়ের ঠেঙত মধ্যে ইডোর খানা ভরগি একা করে দুঃখ তুই ইয়ত বই বই রি মাথা মান কাঁদিব না, ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ উ করে উঠে ঠেঙত মধ্যে ইডোর খানা বাজানোর সাথে সাথে দার্মিককে উফ হই রে আবার আগিয়ে ইয়ত বই বই রে মাথা মান না কাঁদিব। যদি শনি গাইলে কাঁদিলে বুঝা হইতে বেকু তোর হাঁদার গা হতা আই ইডোর খানা ফুটি যে ঠেঙত এটা থাকি না হতে নাই এনে দুঃখ দে তুই এন হলে মাথা হাঁদা ভরিব না ওটা বেকু। তাহলে কি বুঝলেন? আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই, কষ্ট যে সামান্য একতান বুঝাই বললাই বলি রে আর দেশে তো এং করে উঠে আতিক একা করি ওন বেজি চলে মারার দে মাসি সত্তর একা করি উফ করে উঠে তো একা করে এঙ্গে হান্দরি ফেলাইয়ে নইলে একা করে সেপ বাজা দিয়ে বস এই ইয়ে বুঝাই দেখি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে শব্দ ব্যবহার করে। আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে শোন তুই যেন সামান্য কষ্ট অনুভব করি বললাই শব্দ ব্যবহার করো, তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবারও নদিবে। ফালা তাকুল্লাহুমা উফিন। আর মা বাপর কষ্ট জিন আছে মা বাপর লাই বিয়াদবি করন মা বাপরও কষ্ট দন ই নই তো খরচ ই নই কি হজ্জ 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 লইলে যেন উজা ভিলে ভরে ই ন আল্লাহ দুনিয়ার মধ্যে উজাই দি। যেমন দুইয়েন জিনিসের শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব। হন জিনিস দুইয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব। কি আল্লাহ দিব দে একজনের শাস্তি দি তামাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবে লাই। এর তো 1 নম্বর হইতে যারা মা বাপর লাই বিয়াদবি করিব মা বাপরও কষ্ট দিব আল্লাহ শাস্তি দুনিয়ার দাহাইয়ে দিব। ফুয়ক গয় বলে বাপরে দৌড়াতে দা লই হনে আসলে সামনে খোয়া করিব হনে দৌড়াতে ফুয়াই হারে বাপরে ফুয়াই দৌড়ের বাপ দৌড়ের সদ্দু যাইরে বলে আদিকে থেতে গেছো দেখি আর বাপতিয়ে গিয়ে বহুত আর দৌড়াইস হতে কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই তো হয়তো বাজি এতন দৌড়াই দিয়ে নাহলে সব পাইম নাকি হয়তো নয় এতন পর্যন্ত তুই আর কেল্লাই দৌড়র ইয়ে না ঠা ন ভাই
এই গাছিমে দেখিয়ে মনত পড়ি যে তুই আনতে আইতে আই তোর দাদারে অর্থাৎ আর বাবরে দূরে নিলাম এই তুই আর দূরেছি এত বেজন দূরেছি তো কি বুঝিলেন ইয়া অনার বাফল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অন আচরণ করিবেন অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাপরে কষ্টদন মা বাপল্লাই বেয়াদবিকরণ ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তাম পৃথিবীর মানুষের সতর্ক করি বললাই এক নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নেই যারা হক্কানি ওলামায়ে কেরামল আল্লাহ বেয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলেও আল্লাহ বেশি দয়ালু দেয় সুযোগ দিয়ে দেয় বহুত মানুষ ন হয় না আমার মা ফেরন্য তোমার বেশ ঘর দে নখা ধরের আল্লাহ ঠেমু আর ধরিব নব ঠেমের বাদ দিয়ে ধরিব না পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ বেগুনের ইতিহাস না যতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নফজিব আল্লাহ একশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত ফসে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব দে তত ছোট জিনিস দি ইয়ান আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দি যেন নাকি নমরুদ দে সত্তর দুশ্মন পাল্লার তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তামাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ শুধু বাদশাহ দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি গিয়ে খুদা দাবি করি দেন ইতে বলে এনে তো মানুষ মারার দে মারার আল্লাহর তো মারি ফেলাইতে সাথে না আউজুবিল্লাহ সুয়ে ও হস মেকে তিরন্দা হতা पश्चय का रश के वायत साखता आके आधा राब दरिया दरकशीत नाकाराज संग खारा बरकशीत शेख फरीदुद्दीन আত্মারা হদ নমরুদ ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বিয়াদবি করি কি আল্লাহ ইতার দরি বললাই আতি নেওয়া ভাটাই ওগো কি দিতে দে শুধু মুসা এই ইন্দি কইছেন নিয়ে শুধু মুসা না কি মুসা ল্যাংমুসা দিয়ে এদেরকে দে ও আল্লাহ তোর দুনিয়া বিখ্যাত বাদশারে ল্যাংমুসা দেখা মিলাবি নে সদান নিয়মিলে দে দুশ্মন যত বড় দরিব তত ছোট জিনিস দি দরি ফেলি নমরুদের দরি গে দেখ ল্যাংমুসার আল্লাহ দে ল্যাংমুসা তো তো চিল্লা লাগা ফুরিব হয় আল্লাহ হন মসজিদ মসজিদ না তো বাদশার ব্রেনের ডাহা দি আল্লাহ সদিন তা ফুরিব সদিন ন 40 দিনের আগে নোয়াবি আদে কিয়া সদে কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমর ওইনে 40 দিন রেখে তুই 40 দিন ফুরাইয়ে আবি দে 40 দিনের আগে না নইলিস ইনারে বন্দায় বুঝিবার হন খোলাছে নিয়া পৃথিবী বিখ্যাত বাদশাহ হাবিলাই দে ল্যাংমুসাই আরোগ্য পৃথিবী বিখ্যাত বাদশাহ আছিল দে ফেরন ই ফেরাউন ফেরাউন ইয়ান হনাইবার নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দে ফেরাউন এল্লা হদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা হয় কাইসর রুমর বাদশারে ফারিসর বাদশারে হয় কিসরা এল্লা বিভিন্ন দেশর রাজার হদিন আলাদা টাইটেল উপাধি তাহে ফেরাউন ইয়ান হন ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি হইতে কি ফেরাউন ফেরাউনের আসল নাম হইতে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এই ফেরাউনের আল্লাহ দরিয়ে দেখি দি মারিয়ে দেখি দি ফানি দি এত রাজা আল্লাহ শেষ করে দিয়ে ফানি দি আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মারিয়ে দেখি দি মাছ মুআওয়াজ দুয়া গুড়া ভুয়া দি হয়তো গুড়া ভুয়া কেন পারিব কেন পারিকে চা গই এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে দে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে
বড় বড় সাহাবাই কেরামল শুনিকে মারি নেও পারে আল্লাহ ইতার আবু জাহিলের মারাই দা হারা দেয় দুও গুরব অজ্ঞর নাম মুআজ আর অজ্ঞর নাম মুআওয়াজ মারে দে তো বুখারী শরীফের মধ্যে আছে দে মারে দে তো জরাত দে আবু জাহিলের এ তো বলিতে হদ দে হদ আরে জরাইলে গদ্দনকে লম্বা করে রাখিস কিয়া নেতাগিরি ফেলে নেবার দে মানে হদেন সার গদ্দনা লম্বা খেললে রাফার দে হদ আর যেতে এটা তারা হারিয়ে রায় যাবি গই আর ওয়ারিস হল আর তুইতে নোয়াইব না তো তুইতে আইলে বেগুনের আগত দিয়ে আর দেখে মান হল্লবাকে লম্বা করে রাখি দেখে নিয়ে এত লাহাদ হঠাৎ খলস বারসুটির ফাঁসা সব ফুয়া একখান দিয়ে ইরে এতর মুসিবত কেন দূর করি ফাঁসা জন করি কি না কিন্তু ফাঁসে মেয়ে ওই তো চকুর পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারি আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ হদ আবার আহাবাদশার যেভাবে নাকি জুলুমর যাতে নাকি মিয়াদ শেষ হইয়ে শেষ পর্যায়ে গিয়ে আই ফাকলা আবাবিল ফাটাই রে আই আবার আহারে ধ্বংস করি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করি আল্লাহ এখন ব্যক্তির উপর ন ইন আল্লাহ দান করি দে এই ইয়ান বুঝা ভারত দে যে আল্লাহ মজলুম আসিলাম দুন যদি এখন আবার নিজে জালেম বনি গিয়ে হয় সামনে ওইপারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিব চলাফিরা করতে খুব হুঁশিয়ার সতর্কতা অবলম্বন করা ভরিব আর দ্বারা যেন নিরীহ মানুষ কষ্ট না ভাই সাধারণ মানুষের জানমাল যেন আর দ্বারাই ক্ষতি নয় ইয়ান খুব সজাগ তা হরিন কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়ে রে মানবতা পর্যন্ত ভরা যাবে অথচ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে আচরণ করি গিয়ে আর এই মন মানসিকতার জায়গা করি আর নইলে তারা এবং আর মাঝখানে পার্থক্য কি একই ইম দেয় না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হল ক্ষমা করে দে ক্ষমা করে দে ইয়ানই তো আল্লাহর পয়গম্বরের আদর্শ যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখাই দে কি আল্লাহ দে দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল্লাহ বেয়াদবি নগরিবে বেয়াদবি যদি গরিও দয় তুই কিছুদিন টিকিবে দেরি বেশি দিন নটিকিবে একখান হতা আমি সে হই এগোজা হই ইয়ে হই দিন নাগই তো হই আজ দে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় হতা ভুল মানে আয় সংখ্যায় বেশি বেশি দিন টিকম না আয় শক্তিশালী বেশি বেশি দিন টিকম না তো আল্লাহ টিকাইলে টিকে দে আল্লাহ মানুষের গালর ভিতর দাঁত হব কি গানা ভরিব নব না হব 3200 দরনে নরম দর জিব্বে হওয়ান দরনে নরম দাঁত সংখ্যাও বেশি না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না হনডলে কইসে ফেলে ফাঁত করে হন মারলে চকুতি ভানি বাড়ি যাবে আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একখান গুস্ত বাজি লইতে ঠেলি ঠেলি হনবতা দাঁতেরও পরিষ্কার রাখন চাই আখলাখ জিব্বের আচ্ছা মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে কিয়া সংখ্যা ব্যাজ নয় না শক্তিশালী ব্যাজ নয় না তো দাঁতকা ফরি যার গো জিব্বে না ফরান আজিল আল্লাহ তো বন্দা তোরা ক্ষমতার মালিক বানায় তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি বেগিন ঠিক আছে তুই সংখ্যাও বেশি সমস্ত প্রশাসন তরাতত বিচার বিভাগ তরাতত
মন্ত্রণালয় তরাত ইনতুন তুই অহংকারী নবনিস ডেলি একবার আইনা উজু সাগই তোর মুকুর ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম একখান জিব্বে দিলাম দাঁতুন আবার শক্ত বেশি জিব্বে নরম বেশি মরিবের আগে দাঁত বেগুন ফেলাই জিব্বেরে রাহিয়ে রে তোর আয় একতার সবক দিয়ে দে তোর সংখ্যায় বেশি বলি শক্তিশালী বেশি বলি বেশি দিন টিকিবি এই ধারণার তুই বাইরে যাগই আয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকিব দে এই ধরনের ও তুই আয় যাগই ইয়ান তোর আয় বুঝাই তুই নো বুঝোস কা দা তোর মৌলদি বুঝাই দি না তোর দাঁত দি বুঝাই দে ডেলি আইনা সহজ যে বেড়াজ করিয়ে রে হ্যাং করি আইনা সহজ যে একা করিয়ে চিন্তা করি নেবাস না ক্ষমতার মালিক কেবলমাত্র হন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এতাল্লাই আলেমুল্লাহ ইজ্জতর মুআমালা করি ইবে যেই গরানার আলেম হোক না কেন যেই মতাদর্শর আলেম হোক না কেন ইবে একজন শরীয়তের আলেম ইবারে ইজ্জত করিবে তামাম পৃথিবী তোমার ইজ্জত করিব আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয় বেশি সময় না লাগিব আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দেড় দিন আল্লাহ দয়ালু দেয় তারা সংশোধন করিব লাই তারপরেও যদি তুই সংশোধন ন যায় আল্লাহ দৈর্ঘ্যম দে এন দরা ফিসে ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনি আল্লাহর ওয়াদা এটা বর্ষা নির্ভর আর গরিগম দা হারুর সেনাবাহিনীর ওর সমন্বয়ক ইতেরা রুয়ার কলেজের ফলের রুয়ার না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির ওর নোবেল পুরস্কার পেয়ে দিবে ওর না না ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ইমানদারে বর্ষা করিব তো কেবলমাত্র হারু আল্লাহর ওর বর্ষা করলে লাভ কি আফতর ফত বানায় তোমার বাঁচাই লইব জিনিসের উপর ভরসা করলে জিয়ানোর উপর ভরসা করি কেউ ইয়ানো ডুবাইরে মারিবে তো যাব জিয়ান লই রে এতদিন নাই সে ইয়ানো তোকে গ্রেফতার করি বলে দিন না ইন্ন বুঝতে না যে জিনিস লই রে এতদিন নিজের বুকের মধ্যে লাগাই রেখে ইয়ানো ইয়ানো তো ধরি বলে দে আরো স ধরি কে দে জনরাইতে দেখাই দে তার জনরা হয়তো ইবারে খেনা ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি তুই হইয়া দে আরা নবীর লাই বিরোধিতা করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কেম দে নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না ভাইকে আহ যে কে ওটা হয়তো আর জানত না বেশ ভালোবাসি কিয়া হয়তো আর আল্লাহ কিনেও করে ইয়া কিয়া হইনে বারো বাং করে গিয়ে হইতে কিয়া ইন আজি আর ইন ১,০০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়ে দে সদায় কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়ে যদি তারা নবুঝ মাঝে মাঝে কিছু ঘটনা ঘরাই যেনেকে করোনা দিয়ে কেন বুঝাই যে কেয়ামতের দিন কে আর কে নহব এলাকায় কেন করোনা ভাগি হলে আর কে গেই নজর না যায় ইয়ে তুই জীবনলে পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইরে কিনারে দেখি যে কি বুঝিলে দে কিয়ামতর মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেইতুন দে যাবই মা ফুয়াতুন দে যাবই বাপ ফুয়াতুন দে যাবই বন্ধু বন্ধুত্ব দে যাবই নেতা কর্মীত্ব দে যাবই প্রধান দলীয় কর্মী ব্যাগুন সারি দে যাবই ইন যে ১,০০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়া কেন প্রমাণ দিয়ে আল্লাহ আর কিছু না কিন্তু ১,০০০ বছর পুরান হামইয়ে যে নতুন করি ইন আল্লাহ আগে হই এত বর্ষা বন্দারুয়ার ন বর্ষা হারুয়ার মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন না ভিসদি দূরর সামনে ভরে গিয়ে যে সাগর সাগর লোহিত সাগর নীল দরিয়া না
লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের আতত আছিল যে লাড়ি, বেশি কিছু নগ লাড়ি। ফের অন্য দল বল লইয়ে পিছতি দৌড়ান। এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর, পিছে ফেরন। মুসা আলাইহিস সালামের ফুয়ার আসিল তু নহত দে কলা সাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা ইন খ্যাং করলি হ খ্যাং করলাম আর বাজা দিলে পিছতি ফেরন সামতি দৌড় গিয়ে আর যাই হইকে এটা জাম মারলেও মরা, ফেরন না লগ ফাইলেও মরা। ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তু হ খ্যাং করি দিয়া ইয়ে যাই হইকে হই দে হত ওটা বেকুব। তুই পিছতি ফেরন না দেখ সামনে দৌড় গিয়ে দেখ ওর আল্লাহ আছে তো না, তুই আল্লাহর উপরে না ভরসা করিবি। হত কি করিবে ঘর তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ নিতেরা হদ দে আল্লাহ হদ। ও মুসা তুমি চিন্তা না করি গিয়ে তোমার হাতত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো। সাগর হইকে হন্দি সামনে, দুশ্মন হন্দি পিছনে। আল্লাহ বাড়ি মারতে হদ দে ইন দেমাগে ধরেন না, বুদ্ধি হন না, সায়েন্সে হন না। এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম কোরআনর এলম ওহি মাত্র শুরু হয়ে যায়। তামাম দুনিয়া হবো দেখি ধর এই এলাকার কিছু ফুয়ারে দৌড়ার, দুশ্মনে দৌড়ার আতত লাড়িও আছে। সামনে যাইয়ে দেখা দে বিরাট ডেবা লাগবে সদ্দিস কেন্দ্রের নাম উর্মিকে ফাল্লাইবারও জায়গা নেই, ঘুরিবারও জায়গা নেই, আতিয়ার নেই। তো মেনসি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব দে ইকে যে তার জেনেবার আতত লাড়ি আছে দিবে দি থিয়ে যায় গই সমাজ সম দুশ্মন জিকে কে কে এন করে বেরিয়ে হইল উগ্র বাড়ি হাইলেও মন্দ কি হ্যাঁ হইব তো না। কিন্তু আল্লাহ হতে ডাইরেক্ট উল্ডন কি দুশ্মনের দৌড়াতে ফিসুতি আল্লাহ বাড়ি দিতে হতে সামনে ইন বন্দার বুঝুন নো এরিয়া। মুসা আলাইহিস সালামে কোমলর হদ দে হতায় আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরিয়াত বাড়ি দিতে হত মেঞ্জি হদ দিন হতা হত দেন বেকুপে হতা আর আর দুশ্মনই যদি ফিসুতি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনোদ্দ না করে দে এটার তো ডুবে বেলে দিয়ে আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি ইতো কুত্তর না গেও গো ঘরত গই তোমার হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারো, বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও গিয়ে মুসা ইসলাম যার গই। আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষার রাস্তার ওর না আল্লাহর ওর এতলাই আফতরে ফত বানায় ফার করে দিয়ে ফেরন নেছি আইরে আফসুস করেন অত মুসা দৌড়ি গিয়ে আরে চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগর হতে বইন থাল্লা দোয়া করিতে বহুত দিন হইতে থাল্লা কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়াজি বেহাসিবে নালামে কেলাইবে আজাববি দিয়ে দেহের গুড়াইবে নালামের তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুই ওকে ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এবার আগে দিয়ে যাওয়া গই ওগো লামিলে আর বেগুন লামিব নয় না জিবরাইলে ব্যস্ত তো গুড়ো গলই ফেরনের গুড়ার আগে দিয়ে যাতে চলাইরে গিয়ে ফেরনেরই বেলাই এখন নেতার গো যাতে লামি গিয়ে কর্মীর গুণ আর বই যাইতে না নামাদের নেতাকে মিকে দিকে ইয়ে হয়তো হিন্দি যাইতেই বেগে ইয়ে আর কে যাই গিরি এর বেগুনে ধরি এর বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের গুড়াইবে যেতে দলবল সহ লই গুড়াউন লই ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ আল্লাহ রে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার গই দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা আজি করতাম আল্লাহ হতে জাগর গই এমন ভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গিয়ে ফানিয়ে এনে উল্টি যার গো হতন একে ডুবি যার গো হতন ফানি একে করে এং করতে করতে মরিবার রক্ত হইয়ে এই টাইমের মধ্যে ফেরাই না হদ দে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি ইমান আনের
আরো খ্যাঙ্গরি মেনানের দে আমান্তু আই মেনান্নি হল্লিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর উপর ঈমান আননি এই রবর উপর আই ঈমান আননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান ফাক্কা মুসলমান আল্লাহ কি হদ দে আল আন ইয়ে নাকি মানে নিজে হ্যাঁ ও কদা আসাইতা কবলু ও কুনতা মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগত দিবা একটা শীর্ষ সন্ত্রাসী আসিলি এখন ইমান আনাত নাকি এই জিবরাইল ফুট দিন লোক আলা ভিতর ঢুকাই দে ইতার ইমান কবুল হইতো না ফেরনের ডুবাইয়ে দে রাস্তা খন্নত মুসা আলাইহিস সালামের জিবেদি ফার করাইয়ে ইবেদ তখন প্রশ্ন হইয়ে দে একজনের ফার করা দিল আর একজনের ডুবাইল খেয়া ওই ইমান লো বেশ কম ফেরনের ইমান রাস্তার অন্য হারুর ফেরনের ইমান হইয়ে দে আল্লাহর অন্য হারুর রাস্তার উপর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হইয়ে দে তাওয়াক্কুল বর্ষ হইয়ে দে আল্লাহর উপর রাস্তার উপর ন এতলা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফার করা দিয়ে ফেরন্য যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি এই রাস্তায় বেদ মধ্যে ডুবাইয়ে এত লো ইমানদার হল ও মুসলমান হল বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা হন স্টুডেন্ট ন বর্ষা হন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা ন করি দেয় মুসিবত আবার আনিব অন্য হন মাধ্যমে লই যাবে বর্ষা আল্লাহর উপর রাখবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি গিয়ে আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফিরা করি তার ফান স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়েম এবং কায়েম রাহক আমিন। তাহলে দুইয়ান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু আছে তো দুনিয়ায় দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই এটা একখানে যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে আর একখানে যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে আরা অকল বিভাগের ভাষা আরা বুঝি হইতে পারি আর ভাষা অকল বিভাগের মানুষ হইনি পারে আর এখন সিটাঙর বাসারে লইরে এদিন একজন হদ সিটাঙর বাসারে লইরে বেশি জ্ঞান করি কেউ এখন প্রধান হইতে সিটাঙর হ্যাঁ তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবি এত যদি মা বাপে শুদ্ধ ভাষাই বুঝন না যদি মা বাপর তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাপল্লা শুদ্ধ ভাষা তো হতানো হইবে তোই জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হ এলে ভাষা দিয়ে হতা হইবে ওকুল্লাহুমা কৌলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ কেন সুন্দর আমল ছ আল্লাহ তো বন্দা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাপরে অসন্তুষ্ট করি কিন্তু উনর ওর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি হ মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ এত লাইক সাহাবি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আই আর মা বাপর খেদমত করি 24 বছরের আই কি আর মা বাপর আর লালন পালন করি দিনের হক আদায় করে দিনে
তখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবি বেড়ে ওকে উদাহরণ দিয়ে রে বুঝাই, উদাহরণ দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছিল, টার্গেট কি আছিল? পৃথিবীত হন বাপ, পৃথিবীত হন মা, এই নিয়তে সন্তান লালন পালন নকরে দে দরলি তার না হাবাইব না, এই নিয়তে নামাতের, এই নিয়তে ই যারা বাপ হইয়ে তারা বুঝিব দে। এনে ফুয়াতে আইতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরের দে আয় আর বাপের গরিব আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে, হন মা বাপর নিয়ত ইয়েন না তাহে দে ইন আর ফুয়াইও ঘুরে দিব, এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কিল্লাই করে দিন, যেদিন করে ব্যাগি মোহাব্বত লইরে করে এটাল্লা চাইয়েন না ফুয়াশার মা বাপে লালন পালন করি বেশি বাপর টার্গেট হইতে ফুয়া বাঁচিত বড়, আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না নামাতের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাপর ঘুম নেই হতন ইমাম সরা ইয়ে রুজু একা সেবার দত্তর কিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইয়ে আল্লাহ বাপর দিলত মধ্যে ফুয়াই বেড়ে কেন স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বতই এনার কারণে করে অসুখ হইতে ফুয়াত্তন হাঁদের দে বাপ আডি নজানের তো ফুয়াই বেড়াইন ধরে ওল ধরে ধরে আনা নিশিকার দে বাপে এই ফোন বড় ইয়ে আতিয়ান দিয়ে রে মারের দে বাবারে হাই রে তোর ডুয়াই বে কুদিনে তোর দিনে তুই ওই জিয়া হ্যাঁ নলবান আসিল তো ডুয়াও ই খাবাই খাবাই বড় করি তো তোর বাপে এই বাফি বে সাম মেঙ্গরে ডুয়া বেশি জ্বর কিছু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতে যাইতে ঘরত আসি আইনের পর ঘর বাপ বউ বিচারদের আব্বা আর হেন হইয়া আম্মা হেন হইয়া হইয়ে তো ফুয়া কি হয় বাদ দাও না বুড়ো মানুষ আর সদিন না বাঁচিব মরি নজার গনি যেতদিন আছে এতদিন একে খেদমত টেদমত ঘর না আই নগরিন নে রসুল্লাহ বুঝার দে সাহাবি বেরো শুনরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবার 24 বছর ফাইলি বদলাও যাব নে ইবারে বুঝার দে রসুল ই হই রিয়া হয়তো তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছিল না আর বাবা বাঁচিত বড় হোক তুই যে টাইমত বুড়া হলে তোমার মা বাবার লালন পালন করার তোমার নিয়ত ইদে মরি নজর গিয়ে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন হদ্দ তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন হদ্দ তোমার বাপে তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতর হক ফোয়া আদায় করি না পারি। আরে খাদিজের মধ্যে আছে দে এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসা আইরে হদ হুজুর আই আল্লাহর ঘর তোয়াব গর্গি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আই আল্লাহর ঘর তোয়াব গর্গি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে কিনে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাতত করি লইয়ের অজগরাইও দয় আল্লাহর ঘরত ঘুরাইও দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফোয়া আদায় করি তেতেন একদিনের হক আদায় করি তেতেন এটা যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই যে জানান নান নীলের ওকে মরনা হোসেন মোসাফ আছিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে হয়তো মা বাবা হইয়ে দে জান বই দে লঙ্গি হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ডুবি যার গই এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার খ্যাং করিব
কি করিব ইয়ান কঠিন হতো ওগো মানুষ পানি ডুবি যার গই এটা গুটে কেন লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে নথাব লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই এখন জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার ইবে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি ছাড়ি দিব অসুবিধা কি ফুটটুট দিয়ে উড়িয়ে আইরা তোমার লঙ্গিরা বা হইতে না কিন্তু জান যদি একবার জাগয় হয়তো মা বাপ হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিলতুন বদুয়া দিবে লেগে দেয় তা দুনিয়াই শাসকি হয় আখরাতে শাসকি বউ হয়তো বউ যাবে হইতে যোগ্যই না ওটা দুনিয়া বউরও বাবা হইতে না বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত কিন্তু মা বাপ হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার ফাইতে আনো এটা লাই যারার ঘরের মধ্যে মা বাপ আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাপর হক আদায় করিবেন মা বাপর ইজ্জত করিবেন এক নম্বর মা বাপর হক হইতে মারা ইজ্জত করিবেন বাপর ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনার বাপ হইতে সাধারণ একজন শাসী তখন ফুঁয়ের গিয়ে আর গেল পাটনার হল বেগুন আসছি বেড়াইতেও এখন অনত তো সরম লাদ দেয় এবারে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকর ফুয়া খেয়ে না বিসিএস ক্যাডার হইল তার ইংরেজির মধ্যে বাপরে চাকর বানাই দিয়ে দে ফুয়ার গেল হুসল্লাদ দে দুস্ত তুই এসিও তো দিয়ে গেছ বুড়ো ইবে তোমার ফুয়ার ঘর দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দের ইবে হন এই তো বাজি গিয়ে বাপ ফুলে সরম লারব তিতে হতে দিস ইজ মাই সার্ভেন্ট ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওবায়দুল্লাহ হামজা নব ইতে রাউনার গল ফারে আর আমি ফারি নেব ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেবো চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দ দিবে শিখে হয়তো আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করিব তারপর দিন ফুয়া যাতে গেই ওই স্কুলত গেই মাস্টারের হাজত ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হ কি শব্দ হ সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে কেলে লাভ হয়তো এনে হ না এবার মানে কি হয়তো এবার মানে তো চাকর বাপর চকুতে ফানি পারি বহুত ভিড়ে আসিল দিয়ে না জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না ফারাই দে তুই আজি এত বড় শিক্ষিত হইছে তুই আজি তোর ফুঁয়ার গিয়ে সামনে ইংরেজির মধ্যে আরে চাকর বানাই দিলি দিনে দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া না পারো তো তোর ওরা হাইয়া টারাল ধরো কি মুখে খোয়া না পারে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ ন সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত দে বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাইত বরকতময় রাইতত পর্যন্ত যারা মা বাপরও কষ্ট দেয় ইতেরা দোয়াল্লাহ কবল নকরিবে হন তাহলে মা বাপল্লাই ভালো আচরণ করিবে মা বাপল্লাই তুইটাই ব্যবহার না করিবে দমক নদিবে এমনকি মা বাপল্লা কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাপল্লা কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করার না নিজি এবে সহজ অনেক তাহন শহরত বাড়িত আইন নেবারণ ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানুষ বুঝার লইলে ওরা খেয়াল লাগছে তুই বউ বলি শহর তাহাজ মানলার খেম বউ বলো শহর তাহিরি এটা আর মা বাপ নাই নে আমি আর মার বাপর চাইতে এসে দিই এভাবে মা বাপরে মাঝে মাঝে চাইতে হইবে খবর লইবেন আবার যে নতুন অসুখ লান নহন ডাক্তার দেখা করিবেন বুঝার লইবেন
ইয়ার দেশত ঘরে কি যেতে বাপরে ডাক্তার দেখা পরে টিয়ার ওষুধও কিনি না দে ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিইউত গলা গই এটা আইসিইউ হয় না নাকি আইইউসি হাতি সন্দেহ হয়ে যাবে দিয়া আইসিইউ না আইসিইউ ঢুকা গই তা এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইন এখন ব্যবসায় পরিণত অজ্ঞ মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে ইতারা দাহাত দিবে জিয়াতা আছে এক রাইতে 40,000 টাকা হামাই বললাই অজ্ঞ মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হল অজ্ঞ মরা মানুষের কারণ সাকদে ইন তদন্ত করি অজ্ঞরে যদি রেলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি অজ্ঞরে যদি গণদুলাই দিলে আর কোন বেগুন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহানা সিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ আলম পাকিস্তান আমলত যাতে বুড়ো দিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবেন হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তো আইনা আছে যে চুরি করলে আর থাড়ি ফিল হয়তো তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আর থাড়ি ফিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100-এর মধ্যে 99 জন চুর তুই মানুষের আর থাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে হয়তো আতে এদুনের হারানো করিব সিটাঙত অগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্গত হাডিয়ে সিটাং রোডের ইয়ত কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গুড়া বাংলাদেশ উজুয়ে যাব 2 দিনও না লাগবে বেগুন হাওয়া বেগুন মারা না ভর অগ্গ মারে লটকা দিলেও যাবে ইয়ে সুর বেগুনরা থাড়ানো করিব অগ্গ যাবে আগতি ধরা হাইবে তা আত হাডিয়ে আতি আনজা ট্যাং করে নতুন ব্রিজের ইন্দি লটকা দিব মানুষ শহরত যাইব কে যাইব ঘুরে ইয়ে হাতে টাঙ্কিও হয়তো সুরত ধরা হাই হাত হাড়ে দিয়ে দেয় আমার আই তো আজ একিয়াল করে গেলাম তো কোনো করি আমার বাজি ধরা হাইলে হাত হাড়ে বিলে অটোমেটিক ঠিক হয়ে যাবো বা বেগুনটি ব্যবহার নব্বইটি বিল হয়ে যায় সুর বেগুন রাত ছাড়া করিব না অজ্ঞ হাড়ি লয়ে যাব এত লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু ঘরের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দারুর কোনো প্রকারের খবর না লয় ওই মারা যাইবার একদিন আগতি করি শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি ইয়াকে ঘর বান্ধব 40 টিয়া খরচ করি এর ওষুধ খাওয়া পড়িব তো খাবাইলে তো তুই 40,000 টিয়া খরচ করানো হইতো তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দেগিবর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনে না খাবাই ও মারা যাবার আগতি করে স্বামীজ দিদি গালো দিন এলাই দে ফুয়ারা হতে তুইও দে জিয়ের হতে তুইও দে ইতেও দে বউও দে এবার তো বিরক্ত আগিয়ে কিরে মুসাম্বি 1 কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজিয়ার তুন 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়ে 1 কেজি ফাটাইস মনন্ন আছিল একবার হাবাইয়ের ব্যস্ত জ্বর গই ইন্দি যাবি দে ব্যস্ত ইন্দি যাবি দে এন নকরিবেন যে টাইমত বাপতুন জিয়ান প্রয়োজনের খবর লবেন অবা যে আয় শহরতুন আইর অনত কি হাইতে মনে হয় অনত তখন অশান্তি লাগেন না আয় ডাক্তারের নম্বর লই আইয়ন এভাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আতিকে চোখাড়ে বিলাই অনেক কোটি টিয়ার মালিক আর ফায়দা কি অনর বাপ যদি রে চিকিৎসার অভাবে যদি দুনিয়ায় কষ্ট পাইয়ে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনত দিলত ফুটিতে হবে তখন আর মাফ করিতে পারিবেন না এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ করন ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিদা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় করন ইয়ানিদা আল্লাহর হকর ফরফর আল্লাহরা বেগুনরে মা বাবার হক আদায় করিবে তৌফিক দান করুক বেগুন হন আমি বেশি আনন্দ ফুরিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজইন গই বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাত তো বন্ধ করে নিতে খবরদার অন মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি গিয়ে
সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলইবেন অন নিজে জালেম নবন্য খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন দে আল্লাহ আর হন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয় সেনা প্রধানের উপর ভরসা করিতে নয় প্রশাসনের উপর ভরসা করিতে নয় ও আল্লাহ আর বর্ষা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি এর দেশত দুনিয়াত যাই বললাই আর দুধ দিল আর তো আর কিছু নালা এভাবে করে আল্লাহর হাসে দুও করাব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন বিশেষ করি যে সমস্ত শুধু আগস্ট মাসত জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে রে 2012 হইতে ধরিয়ে রে যেদুক গুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ গিয়ে আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করো আমিন আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করি দোক বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পান আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুনে দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী তে অসুস্থ দোয়া চাই আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজলা নসিব করে দোয়া করিবেন তের পরিবার পরিজন যারা খবরের বাসিন্দা হই আল্লাহ বেগুনের খবরের রৌজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেফান দোয়া করিবেন আর আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম হযরতে দোয়া করিব ইনশাআল্লাহ হযরতের হুজুর কি হন না হুজুর দোয়া করলে ভালো না বাবু হুজুর দোয়া আমি করেন আল্লাহুম্মা আমিন اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا أرحم الراحمين يا رب العالمين অনর গরত বহিরা আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসে বিক্ষুকর মতো দুয়ান হালি হাট্টা নিদের গিয়ে আল্লাহ আল্লাহ এগুলি আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাঁটেন আরার অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারার মা বাপ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে রিদওয়ানুল কবিরের মা বাপ অসুস্থ শেফা আল্লাহ দোয়া যায় আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যেই মসজিদত বইরা আরা আজিয়া কোরআন হাদিসের কথা হইলাম আয় আল্লাহ মসজিদ সংস্কার করানোর পিছে যে সমস্ত মানুষ হলর মেহনত আছে আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করি খবরের বাসিন্দা গিয়ে প্রত্যেকের খবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ এখন বর্তমান যারা খেদমত করে তার খেদমতের কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ব্যবস্থা ফরমান আল্লাহ আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সোনার মদিনার জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমায়েন আল্লাহ
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আর যারা হাঁটেননি আর ভিতরে অনেক মানুষ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা, যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে যারো বাড়ির পক্ষ তো নাজির এই মাহফিলের আয়োজন হইয়ে আল্লাহ, ওই বাড়ির যেটুকুন সদস্য আছে আসমানি জমিনি বলা মুসিবতুন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, তারার মা বাপ যারা খবরের বাসিন্দা গিয়ে খবরের রৌজাতুম মির রিয়াজিল জান্না বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের ওর শান্তি রহমত নাজল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের ওর শান্তি রহমত নাজল ফরমান আল্লাহ। বিন্দেশি চক্রান্ত তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, মুসলমান হলের স্বাধীনভাবে ইসলাম পালন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, বেঈমান হলের নির্যাতনতুন বিশ্বের সমস্ত মুসলমান হলের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। না জানে খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ, যেদিন দুনিয়ায় তুন যাইম আর ব্যাগ গুণরে খাতামা বিল ইমানের দৌলত নসিব করিগন আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর সময় কলমা নসিব করিগন আল্লাহ। মৃত্যুর সময় কলমা নসিব করিগন আল্লাহ। আয় আল্লাহ, আখেরি ফরিয়াদ। আয় আল্লাহ, যেদিন দুনিয়ায় তুন যাইম শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুমন্ত্রণাতুন আর ব্যাগ গুণরে হেফাজত করি অগম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়ায় তুন যাইব আল্লাহ তৌফিক দান করিগন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি দুআ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।